আমরা নবম দশম শ্রেণীর বৃত্তের অধ্যায়ের সম্পর্কে জানব। এখানে তথ্য দেওয়া আছে ও ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ও এম ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এ বি মান। এখানে কিন্তু কোনো চিত্র দেওয়া নেই। তাহলে আমরা যদি ছোট করে একটা চিত্র এঁকে নিই, যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে একটা জ্যা বৃত্তের ভিতরে যে কোনো দাগই হচ্ছে জ্যা, যে জ্যাটা কেন্দ্রতে যাবে সেইটা হচ্ছে সব থেকে বৃহত্তম জ্যা এবং ওই জ্যাকে ব্যাস বলে বৃত্তের। এটা যদি ও হয়, এখান থেকে একটা ব্যাস আসলো, ব্যাসার্ধ আসলো, এখান থেকে একটা ব্যাসার্ধ আসলো, ও থেকে এ একটা ব্যাসার্ধ, ও থেকে বি একটা ব্যাসার্ধ। আর ও এম যদি একটা লম্ব হয়, এটা এম, তাহলে এইটা যদি 4 হয়, ও এ যদি 5 হয়, তারপরে আমার এ বি দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন ও এম যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এখানে এটা ভূমি বলে, এটা লম্ব বলে, এটা অতিভুজ বলে। তাহলে লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মানটা আমার দেওয়া নেই। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মানটা দেওয়া আছে 5, লম্বের মানটা দেওয়া আছে 4, তার মানে এম এর মানটা আমার নাই। তাহলে এম স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 25 মাইনাস 16 মাইনাস করলে 9, তার মানে 3 হয় বর্গমূল করলে। তাহলে আমরা পেলাম am ইকুয়াল টু 3। এখন আমাদের সম্পূর্ণ a b এর মান বের করতে হবে। তার মানে ab ইকুয়াল টু am প্লাস bm, তার মানে 3 প্লাস 3 ইকুয়াল টু 6। তার মানে এইটুকু যদি 3 হয়, সম্পূর্ণটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে a এবং bm সমান, জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে am 3 হলে এটাও 3, তাহলে মোট মিলে 6।